আদিরা একজন প্রধান শিক্ষক ছিলেন। তিনি রিটায়ারমেন্টের বাদ ঘরে বসেছিলেন, কিন্তু তার মন লাগছিল না। স্কুলের বাচ্চাদেরকে সে খুব মিস করছিল ঘরে বসে বসে। বিশেষ করে একটা ব্যাচ ছিল, সেই ব্যাচের বাচ্চাদেরকে উনি খুব খুব বেশি ভালোবাসতেন। উনি ওদেরকে খুব মিস করতে শুরু করলেন। তার মধ্যে চলে এলো টিচার্স ডে। উনি এই মৌকাটা একদম ছাড়লেন না। উনি কী করলেন, টিচার্স ডের দিন বিশেষ করে সেই ব্যাচের বাচ্চাগুলোকে সবাইকে ইনভাইট করলেন, তোমরা সবাই আমার ঘরে এসো, আজকে আমরা টিচার্স ডে আমার ঘরে বানাবো। বাচ্চারাও ওই স্যারকে খুব শ্রদ্ধা করতো এবং ভালোবাসতো। প্রত্যেকটা বাচ্চা টিচার্স ডের দিন স্যারের বাড়ি এলেন, কোনো বাচ্চা মিস হলো না, সবাই এলেন। স্যার খুব খুশি হয়ে গেলেন, সবার সাথে বসে কিছুক্ষণ তো গল্প করলেন, কে আজকে কোনখানে পৌঁছে গেছে। কেউ বড় উদ্যোগপতি, কেউ শিল্পী হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, সবাই আলাদা আলাদা প্রফেশনাল রয়েছে, কিন্তু সবাই বড় বড় জায়গায় পৌঁছে গেছে। স্যার খুব খুশি হয়ে গেলেন ওদের এই পদোন্নতি, ওদের এই উন্নতি দেখে স্যার খুব খুশি হয়ে গেলেন। দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো। এবার বিকেলের পর বিকেলবেলাতে স্যার বললেন, তোমরা যাবার আগে আমি তোমাদের সবাইকে একটু চা খাওয়াবো, নিজের হাতে আমি চাটা বানাবো। স্যার রান্নাঘরে গেলেন এবং চা বানালেন। স্যারের মাথায় একটা বুদ্ধি এলো। স্যার বললেন, এরা সবাই এত উঁচু উঁচু পদে সব পৌঁছে গেছে বাচ্চারা, দেখি ওদের বুদ্ধি কতটুকু আছে। স্যার ওদেরকে একটা পরীক্ষা নেবার জন্য, ছোট একটা পরীক্ষা নেবার জন্যে উনি কী করলেন, চা বানালেন একটা বড় ভগনার মধ্যে, ডেস্কির মধ্যে চা বানালেন, কিন্তু চাটাকে ভাগ করলেন উনি আলাদা আলাদা ডিফারেন্ট জায়গায়। কিছু চাকে ঢাললেন মাটির খুলিতে, কিছু চা ঢাললেন খুব সুন্দর সুন্দর কফি মগের ভেতরে, কিছু চা ঢাললেন খুব সুন্দর সুন্দর কাপের ভেতরে, কিছু চা ঢাললো স্টিলের নর্মাল ছোট ছোট গ্লাসের ভেতরে, কিছু চা ঢাললেন কাগজের যে ছোট ছোট ইউজ অ্যান্ড থ্রো কাপগুলো হয় তার ভেতরে। এরকম করে সাজিয়ে নিয়ে বড় বড় দুটো ট্রের মধ্যে সব সাজিয়ে নিয়ে গিয়ে বাচ্চাদের সামনে রাখলেন। রেখে দিয়ে বললেন, এবারে তোমরা সবাই চা খেয়ে নাও, আমি একটু না তোমাদের জন্য চানাচুর মুড়ি মাখিয়ে নিয়ে আসছি, জমিয়ে আমরা আজকে চাটা খাবো। এই বলে স্যার চলে গেলেন রান্নাঘরের ভেতরে। কিন্তু বেশ কিছুক্ষণ পর উনি যখন চানাচুর মাখিয়ে নিয়ে এলেন, এসে দেখলেন সব বাচ্চারা নিজেদের মধ্যে লড়াই লড়াই লড়াই, সব একে অপরের সাথে কথা কাটাকাটি, ঝগড়া। কি সবাইকে কফি মগটা চাই, সুন্দর কফি মগটা চাই। মাটির ভাঁড়, নর্মাল স্টিলের গ্লাস, ওগুলো তো খুব দূরের কথা, কেউ হাতই লাগায়নি, সবাইকে কফি মগ চাই। স্যার তখন এসে বললেন, বসো সবাই নিজের নিজের জায়গা বসো, আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই। চায়ের কোয়ালিটিও একই কোয়ালিটির চা বানিয়েছি, কি ডিফারেন্ট জায়গায় আমি দিয়েছি, কিন্তু তোমরা সবাই চাটা খেয়ে যে যেটাতেই চা খাও এখানে রেখে দিয়ে যাবে, তো কেউ সাথে নিয়ে যাবে না। কিন্তু দেখো তোমরা কেউ চাটা খেলে না, তার আগে তোমরা সবাই লড়াই করতে শুরু করে দিলে। আমাদের বাস্তব জীবনেও এরকম হয়। আমরা যখন বাজারে যাই, যে দোকানটা বেশি ভিড় আমরা সেই দোকানে যাই, কেন এই দোকানে বেশি ভিড়। আমরা সবার সাথে কম্পিটিশান করি, সুন্দর জিনিস। আরে ভেতরে দেখো, এই জন্যে বলে কারোর সাথে বন্ধুত্ব করার আগে দেখবে তার ভেতরের কোয়ালিটিটা কী। কোয়ালিটি দেখে তার সাথে দোস্তি করো বা বন্ধুত্ব করো। তুমি যে জিনিসটা কিনেছো সেটা আমাকে কিনতে হবে তার কোনো মানে নেই, আমার প্রয়োজন থাকলে তবে কেনা দরকার, কিন্তু আমরা এটা করি না। আমরা সবসময় একে অপরকে দেখে নকল করি। ভালো ভালো জিনিসে কোয়ালিটি দেখো, কোয়ালিটি।